আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস আজ নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়ি মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ হচ্ছে লেখাপড়া ব্লগ। আমরা বইয়ের জায়গায় পিছিয়ে দেখতেছি। আমাদের পরীক্ষা শেষ হয়েছে, পরীক্ষা কোন কোন প্রশ্নের উত্তর সহজ বা তারা সাজেশন দিয়েছিল এই জায়গায় তোমরা সাজেশন এগুলো ছবি তুলে নিয়ে যাও, এইসব প্রশ্নগুলোর উত্তর তোমরা হয়তো খাতায় লিখা দিয়ে আসবা। তখন আমরা এগুলো ছবিগুলো তুলি। আমরা আবার ফটোকপি কী করলাম ঝামেলা। আগে ছোটো সময় অনেক করতাম পরীক্ষা নিয়ে, এটা ফটোকপি করা পড়া, এখন হাতে কিছু করে না, ছবি তুলেই আমরা তাদের কাম সেরা পারি। এটাই প্রমাণের ফোন দেওয়া যায় না। যাই হোক, এটা ইমোজি দেখতে পাচ্ছেন, এই জায়গায় নোটিশ টাইপের আছে, আপনার পড়ে দেখবেন কী আছে। 500 টাকা পরীক্ষার ফিসের কথা বলছে। রুটিন আছে, পরীক্ষার রুটিন হতে পারে বা ডেইলি ক্লাসের রুটিন, ডেভেলপমেন্ট অফ আমাদের 15 টাকা হইতেছে নিছে, চাঁদা নিছে। চাঁদা বলতে কি আমাদের হইতেছে রেজিস্ট্রেশন ফি, কান্না আছে আর হইতেছে হাসি আছে, যেটা হইতেছে কচ্ছপের কান্না আর হইতেছে সুন্দর। এটা ইমোজি আমাদের হইতেছে ইফতার পার্টি করলাম দুই সাথে একসাথে মিলে। এখন চলে আসে আমাদের গোপাল ভাঁড়, প্রাণের ফাঁসির রাজা, প্রাণের রাজা গোপাল ভাঁড়। গোপাল রাজার বউ, এটা হচ্ছে রাজার চাইনচা বা মন্ত্রী সনি আর্টের জন্য ব্লগ হবে। ও হচ্ছে পণ্ডিত মশাই সায়েন্স, আর হচ্ছে পণ্ডিত জায়গায় অনেক এক একটা ক্যারেক্টার আছে। এই দুই একটা ক্যারেক্টার আমি নাম জানি না, তারা কোনো একটা ক্যারেক্টার প্লে করে। এটা হচ্ছে বাচ্চা টিম। বাচ্চা টিম হচ্ছে গোপাল ভাঁড়ের অনেক বড় হেল্প আসে। ওই কিরে মধু 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 ইংলিশে বলার কারণ হচ্ছে সে ইংলিশে ট্রোল করে। দেখছেন, মানে একটা অনলাইন এখন পুরো এক দেশে না, একবার ছড়াইলে পুরো বিশ্বব্যাপী এটা চর্চা হয়। তার মানে এটাকে কেউ ছোটো করে নেওয়ার কোনো ওয়ে নাই। যতটুকু পারেন বানায় যাবেন, এক সময় আপনাদের নিয়েও ট্রোল হবে মানুষ। দেখ সেরকম বানায় জানেন সেটা কোনটা নিয়ে ট্রোল আপনি বুঝতেও পারবেন যে আমার এই ভিডিওটা যে আবার আমার কাছে আসবে সেটা আমি কল্পনাও করি নাই। এটা আজকের ভিডিও না, এটা হচ্ছে প্রায় আমাদের যখন এসএসসি পাস করছিলাম প্রচুর স্মৃতি আছে, সেটির কন্টেন্টও আছে। আপনারা আমার চ্যানেল ঘাটাঘাটি করলে ধাপা ধাপে আসবো সেগুলো। ফারহান বড় নতুন নতুন চ্যানেল খুললো, বলে প্রমোশন করতে। আব্দুল হাসান চ্যানেল আমার পুরানের ওল্ড চ্যানেল, সেই চ্যানেলে প্রমোশন করে দিতে বলছিল, সে করে দিলাম। করে মনে হয় সেই চ্যানেলে পোস্ট করছি নাকি সেটা এখনও দেখতে হবে, মনে নাই। যাই হোক, এটা আবার ব্লার হবে, কিছু করার নাই। যে 80 রাজা জ্ঞানের রাজা গোপাল ভাঁড়ের কারণে পুরোটা ব্লার হবে। এটাও তো লোগো দেখতে পারলেন আমার ওয়াটারমার্ক টাইপের, এর জন্য ব্লার হবো। আমি যদি মেন যে ইয়াগুলো সেগুলো ব্লার করে যদি মেন টপিকটা যদি দেখা যেতে, এরকম এডিটিং নাই আমার, সেজন্য আমি নিজে করি, তো পাগলামি করি। যাই হোক, আমার শিডিউল শেষ, হালকা পাতলা কিছু ইয়াসগুলো সামনে কন্টেন্ট বানাইলেই আমার কন্টেন্টের এই এত দিনের কষ্টের সেই শিডিউল শেষ হয়ে যাবে। এখন বানাইতেছে কি লাগে, কলেজটা বন্ধ হয়। কলেজ আপাতত কোনো কিছু তো করি না, সেজন্য হইতেছে কলেজ বন্ধ মানে একদম বাসায় পয়সা, সেজন্য বানাইতেছে এটাই। এখন সামনে যদি হইতেছে কলেজ খুলে তো একটু ব্যস্ত হয়ে যাবো, অন্য কাজে আপাতত নাই, করতেছি না। যদি করতাম তাহলে অন্য ওই কাজে যেতাম, তাহলে কন্টেন্ট ক্রিয়েশনের বানাতে পারতাম না। যাই হোক, অনেক গ্যাপ নিয়ে বানাইতেছি, 2-3 মাস আমি কাশ্মীরে 1 মাস বয়ে থাকি, তাহলে হইতেছে অন্য কাজ করার সুযোগ হয়। একজন টানা যদি বছর কাজ করি তো কিছু টাকা জমতো, সেভ হইতো। আর ফোন যখন বাইরে নিয়ে যাবো, বাইরে ইউজ টু ফোন হইব, তাহলে হচ্ছে যে কোনো জায়গায় আমরা যে কোনো পরিস্থিতিতে কন্টেন্ট বানাবো। এখন তো এক জায়গায় বৈশা বানাই, আবার কয়েক মাসের কন্টেন্ট জমে যায়, এগুলো একসাথে, এটা মনে সহজ হয়। ধাপ প্রতিদিন এক জায়গায় নিয়ে যাওয়া, ওটা আবার নতুন তো করে ওটা না করে আমি বাসায় বসে একসাথে বানাই, এটাই মনে আমার সহজ। এটা ইনশাল্লাহ বানায় যাবো। আর কলেজে অনেক স্মৃতি আছে, যেটা পরবর্তীতে যদি কমেন্ট করেন ইনশাল্লাহ আপনাদের মাঝে ইমোজি এগুলো তো আসবো, এগুলো নিয়ে আর টপিক কথা বলে লাভ নেই। কারণ আমার এসএসসি পরীক্ষা দিয়েছে, আমাদের এসএসসি কড়াকড়ি পরীক্ষা হয়েছে, অনেক কড়া ঘাট হয়েছে। আমাদের 2 পরীক্ষার পর আমাদের সিট চেঞ্জ হইতো, আজকে 2 তলায়, কালকে 5 তলায়, 10 তলা ভবনের প্রত্যেকটা তলায় আমাদের যায় পরীক্ষা অ্যাটেন্ড করা লাগছে। এবং হচ্ছে প্রচুর কড়া পরীক্ষা। গার্ড আমার হিসাব বিজ্ঞান তো আমি কিছুই লিখতে পারি না এই গার্ডের কারণে। তারপর খালি খাতা যায় জমা দিয়ে আসছি, পরে আলহামদুলিল্লাহ রেজাল্টটা হামর হয়েছে, তা না ডাইরেক্ট পাস করছি। ওটা মনে হয় স্যার একটু আমার জন্য ছাড় দিছে বা হইতেছে একটু জ্বালা ভালো চোখে দেখা পাস করায় দিছে, কিন্তু ওনার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। মনে হচ্ছে 2 পত্র মিলাই হচ্ছে এই জায়গায় পাস, 2টা মিলাই পাস করছি মনে হয়। ফার্স্ট পেপার আমি লিখি নাই, দ্বিতীয় পত্রে লিখছিলাম, বা হইতেছে প্রথম পত্রে লিখছি, দ্বিতীয় পত্রে লিখিনি। তখন ওই প্রথম দ্বিতীয় পত্র মিলাই এবার আমি পাস করছি। আর একটা ছেলে আসছিল, সে পরীক্ষা দেয় নাই, ও কারণে কুইট করছে। অনেক ঝামেলা হয়েছে, অনেক কিছু হয়েছে দিনগুলো। তো আমি আগে যদি আমার কন্টেন্ট দেখেন তাহলে অনেক জায়গায় আমি রিভিল করছি, অনেক জায়গায় মনে পড়তেছে না, সেজন্য ধাপে ধাপে বলা হইতেছে না। আরও সাধু চিন্তা
ইয়ার সেকেন্ড ইয়ারে বর্তমানে আছে। ও হইতেছে ওই নারায়ণগঞ্জে একটা পলিটেকনিক্যালে পড়া অবস্থায় সেকেন্ড ইয়ারে সায়েন্সে আছে, কিন্তু ওর ফ্রেন্ড সার্কেলগুলো এতটা ক্লোজ না। আমরা পলিটেকনিক্যাল সবাই যে ক্লোজ একসাথে, আমরা কম স্টুডেন্ট। তারপর হচ্ছে আমরা সবাই বয়স এই অনেক, একজনের বয়স যদি কম হয় একজনের বয়স বেশি, এত বেশি একদম মানে ধরার মধ্যে নাই। বেশি বলতে অনেক বেশি হয়ে দাঁড়ায় ওই জায়গায়, সব সেম বয়সে। যদি বড় হয় তাহলে সবাই সেম বয়সের, ছোট নাহলে হইতেছে বয়স হলে হালকা সবাই এভারেজে বড়। গোপাল ভাঁড়, কারা গোপাল ভাঁড় দেখছেন? অনেক জনপ্রিয় একটা কার্টুন সিরিজ, যেটা এখনও চলে। এখন এটার মৃত নাই, চলতে থাকবে। ইউনিক একটা কার্টুন, সবাই দেখে। পাশের বাসায় একটা দুইটা পর্যন্ত গোপাল ভাঁড়। তারপর ইমোজে জীববিজ্ঞান, আপনারা কারা পড়েন? জীববিজ্ঞান স্টুডেন্ট, এটা হইতেছে সায়েন্সের একটা সাবজেক্ট। জীববিজ্ঞান বলতে হইতেছে জীব নিয়ে যে বিজ্ঞান গঠিত তাকে জীববিজ্ঞান বলে থাকে। আর এই জায়গায় অনেক পড়াশোনার ইমোজে দেখতেছেন, এগুলো হচ্ছে আমাদের থিওরিক্যাল পড়াশোনা বলতে কি যা উত্তর তাই, এটা মনে করেন উদ্দীপক কিচ্ছু নাই। যখন আপনার উত্তর চাইবো তখন সেই রিলেটেড উত্তর আপনাকে দিয়ে যেতে হবে। সে জায়গায় সৃজনশীলের কোনো ওয়ে নাই। যাই কষ্ট করে পরীক্ষা দিলাম, রেজাল্ট হামারি কিচ্ছু হবো না, বোর্ডে যাই যে কারণে বোর্ড পরীক্ষা দিব, তার হইন আমি কিছু খুঁজে পাইতেছি না। বোর্ড পরীক্ষার এত চাপ, এসএসসি এইচএসসি পার করে এলাম, আবার এই বোর্ডের লাইন দেয় না এলাম, বুঝলাম না। এত কষ্ট করে মানুষ কইছে যে এসএসসির সময় অঙ্ক আসছিল, স্যাররা বুঝেছে যে এসএসসি কষ্ট করে যদি পার করো, কলেজ লাইফে যদি যাও তাহলে তোমার অঙ্ক থাকবো না, একদম ইজিলি সহজ হবো। সেটা কষ্ট করে পার করলাম, আবার সে একই কাহিনী। এ জায়গায় এমন সূত্র, এমন পড়ালেখা ভাই, হাতে কলমে বোঝানো যায় না। দেখ 1500 টাকা করে রেজিস্ট্রেশন ফি দেওয়া লাগছে, এখন আর চিল্লায় লাভ নাই। এখন আমাদের হইতেছে মে মাসে যায় বোর্ড পরীক্ষা দিতেই হইব। বোর্ড পরীক্ষা দিয়া দিই কী রেজাল্ট হয়, তা বোর্ডে যদি কোনো একটা সমস্যা হয় তাহলে মনে করেন এটা নিয়ে আর ফিউচার নেই। পরে কী করবো, আবার এসএসসি পরীক্ষা আবার দ্বিতীয়বার দিতে হতে পারে, তখন একদম বেকার পড়ে যাম। ঠিক আছে, আমি ডিগ্রি তো ভর্তি হই নাই, অনার্সে তো সুযোগ নাই। এখন পরবর্তীতে এসএসসি পরীক্ষা আবার দিম নাকি পোলাপানগুলো লাগে, তখন কে আমার অ্যাকসেপ্ট করবো, কে আর কতটুকুভাবে আমি এই জায়গায় মানে গ্রো করতে পারব তা বুঝতেছি না। দেখি পরবর্তীতে যেই সমস্যাটা হইব সেই সমস্যা ওভারকাম করার মতো পরিস্থিতির, সেই সামাল দেওয়ার মতো আমাদের সেটা থাকতে হইব। দেখি কতটুকু কি পারি। কলে বললাম ওই কিরে মধু তোর মধ্যে সে কন্টেন্ট, মানে আমাদের কন্টেন্ট ভাইরাল হয় না। মনে করেন যদি আপনি ভাইরালের সাথে গা বাসান দিলে আপনারা যদি ভাইরাল হবে এর কোনো নিশ্চয়তা নেই, নাও হইতে পারে বা কয়েক বছর পরে হইতে পারে, এটা রেগুলার আস্তে হইব। এটাই বানাই যাবেন, এক সময় এটা নিয়ে আপনার ট্রোল করবো। যেমন এই কন্টেন্ট আমার হাতে আসবে আমি চিন্তা করি না, আবার যদি ঘুরে ফিরে কেমন আসলো, এটা জানি ও কোন জায়গা থেকে জানি কালেক্ট করছে। আমার মনে হয় ফেসবুক থেকে কালেক্ট করছে। আমার ফেসবুকে মনে হয় চ্যানেলে বা ইয়াতে আমি পোস্ট করছিলাম, এটা পোস্ট করছে হালকা পাতলা অনেক জিনিসই আমার আইডিতে পোস্ট করা। ফেসবুক পেজে তো অনেক কিছু পোস্ট করছে, ফেসবুক পেজ থেকে মনে কালেক্ট করে নেই, ওইতেও পারে করা যায় না। ওর কোন থেকে আমার একটা ফ্রেন্ড আছে কালেক্ট করে আমাকে দিছে, মানে মজা করার লিগে। আর আব্দুল হাসান টেলিভিশনের পোস্ট করার জন্য লোগো এডিট করে ও আমার দিছে, হ্যান্ড ওভার করছে, করি নাই। এই পাঞ্জাবির অনেক স্মৃতি আছে, অনেক জায়গায় এই পাঞ্জাবিটা ইউজ করা যায় ছবিতে, ভিডিওতে। এটা আজকের পাঞ্জাবিটা মামা দিছিল। এটা কি পাঞ্জাবি বলতে পারেন, হোলি টাইপের, হোলি বুড়া না মানো হোলি হে ভাই হোলি হে, ওই পাঞ্জাবির একটা রিক্রিয়েট বলতে পারেন। এটা একটা জোড়াতালি লাগানো পাঞ্জাবি, কিন্তু অনেক জায়গায় পড়ছি, অনেক ছবি ভিডিও এর সাথে জড়িত আছে। তার মানে হইতেছে একটা খারাপ জিনিসও যদি আপনি করতে পারেন তাহলে এটা অনেক গ্রহণযোগ্যতা পাওয়া যায় সবার কাছে, সেই জন্য অনেক ভালো জিনিসও পরে গ্রহণযোগ্যতা পায় না। এটা সময় হইতেছে টাইমের উপর ডিপেন্ড করে, অবস্থার উপর ডিপেন্ড করে। অবস্থার সিচুয়েশন ওরকম ছিল, এটা নিয়ে বানাতে পারছি। আর যদি করতে না পারতাম তাহলে কিন্তু এটা অ্যাভেলেবেল থাকতো না। তখন কন্টেন্ট আজকের না, আমার এইচএসসি পরীক্ষা যখন রানিং পরীক্ষা, সে সময় ঘোরাফেরা, কন্টেন্ট বানানো, এগুলো সব চলছে আমার। যদি ব্লগ চ্যানেলের একটু স্ক্রল করে নিচে চলে যান তাহলে সব কন্টেন্ট কিন্তু আমি এই কলেজ লাইফের এইচএসসি পরীক্ষার আগ দিয়ে, এইচএসসি পরীক্ষা চলাকালীন সময় ক্রিয়েশনে ব্যস্ত ছিলাম। ও ফারানাইতেও ব্লগও ব্যস্ত ছিল। ও আপাতত হচ্ছে গ্রামে চলে গেছে, গ্রামে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনে লাইগা আছে এবং হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের প্রতি মনোনিবেশ করছে এবং ফ্রিল্যান্সিংয়ে করে একটা স্টুডিও তৈরি করছে, সে জায়গায় হালকা পাতলা কাজবাজ করে। যতটুকু আমার কানে আসছে, আমি যতটুকু জানতে পারছি, ওর সাথে ঝগড়া বিবাদ আছে। ওরকমভাবে আর ক্লোজলি কথাবার্তা আগের মতো হয় না। আগে তো কলেজে নিয়মিত ফোন দিয়ে সাথে আলোচনা হইতো, ওরা থেকে কিছুটা বিরত আছে। এখন আছে এই ফ্রেন্ডের সাথে আড্ডাবাজিতে বা মজা দুষ্টামিতে, মানে আলোচনা বা টাইম পাস। যাই হোক, ব্লগের একদম শেষ পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত করে দেবেন, শেয়ার করে
আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা সাবস্ক্রাইব করেন, তারা সাবস্ক্রাইব আইকন প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশাপাশি বেল আইকন প্রেস করে অল করবেন। কমেন্টের সাথে মূল্যবান মতামত দেওয়া যাবেন, সাপোর্টে থাকবেন। আর ফোনে যদি আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেজন্য দোয়া করবেন। পরীক্ষা যাতে পাস করে সেজন্য দোয়া করবেন। পরীক্ষা আমারই কিচ্ছু লিখতে পারিনি, কিচ্ছু দেয়নি, খালি খাতা জমা দিচ্ছি। মোটামুটি 10 করলে ওগুলো সারা পাস করবো। এখন দেখি কেমন পাস করা, এগুলো আবার বোর্ডে দিব। যদি আমি উপবৃত্তির জন্য অ্যাপ্লাই করি, বোর্ডে দেখতে যাবো যে কী রেজাল্ট করলো। কারণ এই উপবৃত্তিও যাবো, সব যাবো, আগাও যাবো, ঘোরাও যাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, দেখা হচ্ছে আমার রেজিস্ট্রেশন ফি। থ্যাংক